দর্শক, হামলা ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবী আত্মসমর্পণ করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন তারা। এই বিষয়ে আরও তথ্য নিয়ে আদালত থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, এই বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? আইনজীবীরা কি বলছেন পুরো বিষয়টা নিয়ে জানাবেন বিস্তারিত আমাদের। 6 মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে কিন্তু মামলাটি দায়ের করা হয় এবং এই মামলায় হামলা ভাঙচুর এবং হত্যা চেষ্টার অভিযোগে মোট 144 জন আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে এবং এই মামলায় কিন্তু আজকে 93 জন আওয়ামীপন্থী আইনজীবী তারা কিন্তু আদালতে তাদের যে জামিন আবেদন সেটি আসলে করেছেন। তবে জামিন আবেদন করার পরে কিন্তু আদালত সেটিকে দুপুর 2টার দিকে এই মামলাটির জামিন শুনানি হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা একটু বিস্তারিত শুনবো যে আমাদের সাথে আছেন এই মামলায় একজন আসামি অ্যাডভোকেট শাহিন। তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে মামলাটি আপনাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেটি আসলে কি মামলা, কি ঘটনা ঘটেছিল? আসলে দেখেন, 2024-এর যে 4 অগস্ট কে কেন্দ্র করে একটি মামলা সংঘটিত হয়েছে। সেই মামলাটাকে অভিযোগ করা হয়েছে যে এখানে হামলার অভিযোগ করা হয়েছে, এখানে চুরির অভিযোগ করা হয়েছে এবং এখানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা করেছে। 140 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্টে আমরা জামিন চাই এবং মহামান্য হাইকোর্ট আমাদের 8 সপ্তাহ আগাম জামিন দেন। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিজ্ঞ মহানগর দায়রা জজে আমরা জামিন চেয়েছি। আমরা আশা করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারের স্বার্থে, যেহেতু আমরা কোর্ট অফিসার, সেই হিসেবে বিজ্ঞ আদালত থেকে আমরা জামিন লাভ করব। তাহলেই আইন আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে, আইনের প্রতি মানুষের শ্রদ্ধাশীল হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। কারণ আমরা একজন আইনজীবী, যেই ধরনের অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, শুধু রাজনৈতিক কারণে। আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশের যে গত সরকারের যারা মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন, তাই 125 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 100 জনের মন্ত্রী, এমপি, উপদেষ্টার আমি আইনজীবী হিসেবে আইনি লড়াই করেছি এবং তাদের ডিফেন্স লয়ার হিসেবে আমি লড়াই করেছি। সেই কারণেই সম্ভবত আমি আসামি হয়েছি। যেমনটি বলছিলেন যে সাবেক যে এমপি মন্ত্রীরা যারা এখন কারাবন্দী রয়েছেন তাদের মামলাটি লড়ার কারণেই কিন্তু আসলে তাদের এই যে আইনজীবীদের আসামি করা হয়েছে বলে দাবি করছিলেন একজন আইনজীবী এবং সবকিছু মিলিয়ে কিন্তু দুপুর 2টায় যে শুনানি হবার কথা রয়েছে, জামিন শুনানি, তারপর কিন্তু আসলে শুনানি শুরু হওয়ার পর কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে শুনানি শেষে কি আদেশ দেন আদালত, জামিন আদেশ দিবেন কিনা নাকি জামিন না মঞ্জুর করবেন, সেটি আসলে দুপুর 2টার পর বোঝা যাবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিড়, ধন্যবাদ।